আপনার হাতে থাকা স্মার্টফোন কি হ্যাং করে, স্লো হয়ে গেছে? হ্যাঁ, আমরা কিন্তু এর নতুন একটা ফোন কেনার পর থেকে কিছুদিন ইউজ করার পর দেখবেন যে আপনার ফোনটি কিন্তু হ্যাং করে এবং ইউজ করার পর দেখবেন হ্যাং করবে, পাশাপাশি কিন্তু এটা একদম স্লো হয়ে যাবে, আগের মতো কিন্তু একদম স্মুথলি কাজ করে না। সো আপনি কিভাবে একদম সহজে আপনি এই আগের স্মার্টফোনটি আপনার যে হ্যাং করে বা একদম স্লো হয়ে গেছে সেটা কিন্তু চাইলে আবার আপনার আগের মতো স্মার্ট করে নিতে পারেন, একদম স্মুথলি কিন্তু কাজ করবে। সো কিভাবে আপনি করবেন এই কাজটি, চলুন আমরা দেখে নিই। সো এই কাজটি করার জন্য সর্বপ্রথম চলে যান আপনার আপনার যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপসটিতে চলে যাবেন। এই জন্য অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটা কিন্তু আপনি অন রাখবেন। তো এই যে অ্যাপসটিতে চলে আসবেন, আসার পর প্লে স্টোরে এসে এই যে দেখতে পাচ্ছেন উপরে আইকন, এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে যখন আপনি ক্লিক করে দিবেন, এরপর দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে ম্যানেজ, এই ম্যানেজের উপরে ক্লিক করে দিবেন। ম্যানেজের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল, এই ইনস্টলের উপরে ক্লিক করে দিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টল, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনার কি হবে, এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আসলে আপনি এতদিন আপনি যতদিন ধরে আপনি ফোন ইউজ করছেন ততদিন ধরে আপনি যত হাজার হাজার অ্যাপস ইনস্টল করেছিলেন এবং ডিলিট করে দিয়েছেন সেগুলো কিন্তু আপনার এখানে রয়েছে, আপনার ফোন থেকে কিন্তু ডিলিট হয়ে চলে যায়নি একদম। সেই জন্য আপনার কিন্তু আপনার যে র্যাম বা স্টোরেজ কিন্তু এখানে খেয়ে রেখেছে তারা। তো আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা দেখাচ্ছে, তো আপনার এখানে হাজার হাজার আপনি যতগুলো অ্যাপস ইনস্টল করে ডিলিট করে দিয়েছেন সমস্ত অ্যাপস কিন্তু আপনার এখানে শো করবে। তো এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে ফাঁকা ঘর, এগুলোর উপরে টিক মার্ক দিয়ে দিয়ে আপনি কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে উপরে ডান পাশে এখানে ডিলিট, এই ডিলিট অপারেশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এই যে রিমুভ রিমুভ ক্লিক করে দিবেন। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে কিন্তু অ্যাপসগুলো চলে যাবে। সো আপনি এখান থেকে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন, এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আবারও আপনি এই যে প্রোফাইল আইকন, এটার উপরে ক্লিক করবেন। আবারও এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট, এই যে দেখতে পাচ্ছেন এই প্লে প্রোটেক্টের উপরে ক্লিক করবেন। প্লে প্রোটেক্টের উপরে ক্লিক করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান, এই স্ক্যানের উপরে ক্লিক করবেন। এখানে দেখছেন স্ক্যানিং হচ্ছে, এখানে স্ক্যান করবেন। আপনি স্ক্যান করার পর যদি কোনো অ্যাপস এখানে উপরে শো করে স্ক্যানের উপরে, সেই ক্ষেত্রে আপনি সেই অ্যাপসটি কিন্তু এখান থেকে আপনার ফোন থেকে ডিলিট করে দিবেন। তো এরপর আমরা এখান থেকে চলে যাব। চলে যাওয়ার পর আসলে এরপর এই দুটি কাজ শেষ করার পর আপনি চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে, অর্থাৎ আপনার গ্যালারি কিংবা আপনার যে ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজারে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ, এখানে গিয়ে দেখতে পারবেন আসলে আপনার কত জিবি ফাঁকা আছে এবং কত জিবি আপনি ইউজ করেছেন। তো আপনি এখানে না গিয়ে আপনি এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডের উপরে ক্লিক করবেন এবং এখানে দেখবেন আপনি আসলে কতগুলো ডাউনলোড করেছেন, কি কি। এছাড়াও আপনি যে অ্যাপস বা আরও অনেক কিছু কিন্তু আপনি যেগুলো প্রয়োজন নেই, আপনার অপ্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, বিভিন্ন অ্যাপস ইনস্টল করে রেখেছেন সেগুলো, এছাড়াও বিভিন্ন ভিডিও, বিভিন্ন ফটো যেগুলো আসলে প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনি এখানে রেখেছেন আপনার গ্যালারিতে, যে কারণে কিন্তু আপনার স্টোরেজগুলো ফুল হয়ে আছে এবং এখানে আপনার র্যাম এবং স্টোরেজগুলো ফুল হয়ে থাকার কারণে কিন্তু আপনার মূলত আসলে অনেক সমস্যার কারণ হতে পারে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পর আপনি এখান থেকে এগুলো সব ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন আপনার ফোনের যেটা রয়েছে, এই পাওয়ার বাটনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন রিসেট অপশন, এখানে ক্লিক করে আপনি কিন্তু রিসেট করে দিবেন। সেই ক্ষেত্রে কি হবে, আমি কিন্তু রিসেট করে দিই নিয়ে আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে রিসেটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনটি কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে এবং আপনি যখন অফ হয়ে যাওয়ার পর যখন আপনার ফোনটি চালু হবে তখন আপনি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার ফোনটি চালু করে নেবেন। সেই ক্ষেত্রে কি হবে, আপনার যেই জিনিসগুলো ছিল আর কি অপ্রয়োজনীয় জিনিস যেগুলো ডিলিট করলেন সেই ক্ষেত্রে আবার নতুন করে কিন্তু আপনার ফোনটি ফ্রেশ হয়ে যাবে একদম সহজেই। সো আপনার কিন্তু চাইলে এরপর আপনি দেখতে পারেন যে আগের তুলনায় আপনি এইগুলো করার পর অবশ্যই কিন্তু ফাস্ট হবে। তো যাই হোক, ভিডিওটা দেখে যদি আপনার অবশ্যই উপকারে আসে, অবশ্যই যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজের সাথে থাকবেন ফলো করে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।